This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি বলাগড় জিরাট হাসিমপুর কলেজ মাঠে জামাই শাশুড়িকে ধরে এলোপাতাড়ি ভুজালির কোপ। গুরুতর আহত শাশুড়ি। পরিবার সূত্রে জানা গেছে ৮ বছর আগে জিরাট কলেজ মাঠের সীমা বাড়িয়ের বিয়ে হয় জিরাট নিবাসী অসিত হালদারের। ৮ বছর সংসার করার পর বৈবাহিক সমস্যায় তাদের বিচ্ছেদ হয়। তাদের একটি পুত্র সন্তান আছে। আজ সকালে অসিত হালদার সীমার বাড়িতে আসে হাতে ভুজালি নিয়ে এবং বলতে থাকে, তোরা ঘর থেকে বেরো, তোদের মার্ডার করব। সীমার ছোট বোন বেরিয়ে আসতে প্রথমে ছোট বোনকে ভুজালির কোপ মারে। ছোট বোনকে বাঁচাতে মা ছুটে আসলে সেই সময় অসিত তার শাশুড়িকে এলোপাতাড়ি কোপ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শাশুড়ি বিথিকা পারুই। শাশুড়ি এবং ছোট বোনকে জিরাট আহম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত জামাই অসিত হালদারের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমি ঠিক বলতে পারবো না, আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে, তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। কি করলো? আমারই হাজবেন্ড। কি নাম? ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর। 8 বছর আগে বিয়ে হয়েছিল। কি নাম আপনার হাজবেন্ডের? আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার। আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন? আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না না না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছিল। হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমাকে আগে অনেকে বলেছে যে তোদের ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মার্ডার করবো। কেন? কারণ আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে? আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো ঠিক মতন, মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই, সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে, একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে মানে এমনভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হয় না, কিন্তু তাও আমি আসিনি। তাই এইভাবে আজকে একদম দেখা যাচ্ছে যে এরকম অতর্কিতে হামলা তোমার মায়ের ওপর, কি বলবে? আমি ওর খুবই খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। কি বলবে, কেন করলো কিছু জানা যাচ্ছে? কারণ এটা আমাদের জানতে হবে। আপনার কি সন্তান সন্ততি আছে আপনাদের? হ্যাঁ, একটা ছেলে আছে। আপনার সঙ্গেই থাকে? না, মায়ের কাছেই থাকে। মানে আপনার মায়ের কাছে? ঘটনাটা বলতে, আমরা সকালবেলা ভাত খেয়ে, আমি এই যে দাদাও ছিল, তখন ভাত টাত খেয়ে বেরিয়ে গেছি। আমরা তো কোনো ওর সাথে কোনো আগে যে ঝগড়াঝাড়ি নেই, কিছু নেই। আমরা ভাত টাত খেয়ে গাড়ি নিয়ে বেরোইছি। আমি 10 মিনিট হাই রোডে যাওয়ার পরেই আমার বাড়ি থেকে ফোন করছে যে বাবা এরম, বড় মেয়ে ফোন করছে, বাবা এরম এরম অসিত এসে মাকে আর সমাপ্তিকে কুপিয়েছে। হ্যাঁ, আমি তখন রাস্তা দিয়ে আসে দেখি তো হসপিটাল হাই রোডে চলছে, ওনারা নিয়ে হসপিটালে গেছে। কি কারণে কুপিয়েছে? কারণ বলতে কি বলতো, ওই যে ওর কাছে জামাই হয়। শাশুড়িকে আর আপনার মেয়ে কুপিয়েছে? আমার ছোট মেয়ে রে। আচ্ছা। ও মেজ মেয়ে ওর কাছে দিয়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা। তার ওর মেয়ে সংসার করবে না, সংসার করবে না। তারপর আমি অনেক কয়বার বুঝে শুনে টুনে দিয়ে এসছি, টাকা পয়সা অনেক ঘরে 2-3 বার লোন শোধ করে দিছি। হ্যাঁ, তারপরে ও বলে যে আমার একটা ফয়সালা, বাবু তুই এটা থানায় কেস কর, থানায় যে কমপ্লেন করলে পরে ও তো যাবে থানায় যাওয়ার পরে তুই ওইখানে গিয়ে একটা মীমাংসা তুই করে নিয়ে। আর আমার ও বলে আছে আমার কমপ্লেন মানে মীমাংসা করে দিতে। আমি কি মীমাংসা করবো?
আমি কি শিখিয়ে যাই যে আমার ছেলে বা মেয়ে এরকম তুই করিস না, দিয়ে দিলে পরে ছেলে মেয়ে চায় বাবা মা যে সুখে থাক, এটাই তো চায়। কারণ এই দায়িত্ব আমি কি করবো বলো, এই ঝামেলা। এই নিয়ে ঝামেলা। ও এসে কুপিয়ে গেল। দাদা বলছি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা তো আমি ঠিক মানে আমি কলেজে ছিলাম, তো হঠাৎ করে একটা বন্ধু ফোন করে বললো এরকম এরকম যে বাড়িতে আয়। কিছুক্ষণ পরে বাবা ফোন করেছে, দিয়ে বললো তোর মাকে এরকমভাবে মেরেছে, তোর জামাইবাবু মেরেছে। তো আমরা হসপিটালে নিয়ে এসেছি, চুচুড়ো রেফার করেছে। তারপর আমি এসেছি। জামাইবাবু কি দিয়ে মারলো? জামাইবাবু ওই কাঠের যে বাটালি আছে, কাঠে যে বাটালি, ওই বাটালি দিয়ে মেরেছে। কেন? জামাইবাবু কি বাড়িতেই থাকতো নাকি? জামাইবাবু বাড়িতে থাকতো কিনা আমি জানি না, কেননা 1 বছর হয়ে গেছে কানেকশন নেই তার সঙ্গে, মানে কোনো রকম দিদির নেই। সঙ্গে না তোমাদের পরিবারে? দিদির সঙ্গেও নেই, আমাদের সঙ্গেও নেই। দিদির সাথে না থাকলে তো কোনোভাবে আমাদের সঙ্গে থাকতে পারে না। দিদি কি তোমাদের বাড়িতে থাকতো? আমাদের বাড়িতে থাকতো না, দিদি এক জায়গায় কাজ করতো এই হুগলির এরিয়ায়, সেখানেই আছে আজকে 8 মাস 9 মাস যাবো। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে দিদি যাওয়ার মুখে যা শুনলাম 8:30 15টা নাগাদ হয়েছে। হঠাৎ কি এসেছিল? হঠাৎ এসেছিল, হঠাৎ এসে এরকম মাকে বলেছে, মানে মায়ের সঙ্গে গালাগালি রুট ব্যবহার করছিল। তো তারপরে রাস্তা দিয়ে অনেকে যাচ্ছিল, যখন মারামারি হচ্ছিল তখন মা বলেছে যে হেল্প করো বা কিছু, তারা কেউই হেল্প করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বা চলে গেছে, অনেকে আছে গাড়ি নিয়ে চলেও গেছে। ঠিক আছে, মাকে মেরেছে। তারপরে ওই রকমভাবেই মানে মারা অবস্থায়, পিঠে কাটা অবস্থায়, রক্ত বেরোচ্ছে, ওরকম অবস্থায় হসপিটালে যাচ্ছিল। আমার দিদি মা, আমার মাকে না শুধু আমার বোনকেও মেরেছে, ছোটো বোনকে পায়ে কোপ মেরেছে। তো সেখানে 4টে সেলাই পড়েছে। বোন কোথায় এখন? বোন এখন বাড়িতে আছে, বোনের অবস্থা ঠিক আছে, মানে সেরকমভাবে গুরুতর আঘাত লাগেনি। তো তারপরে হসপিটালে গেছে আমার মা ওখান থেকে। ক ভাই বোন তোমরা? আমার 3 বোন, মানে 2টো দিদি, একটা বোন আর আমি। কেন মারলো, কেন কিছু বোঝা যাচ্ছে? মারলো কেন হয়তো আমার মন বলছে যতটা সম্ভব যে ডিভোর্স হয়নি বলে জানবলাটা রাগ থেকে গেছে। এখন জানবলাটাও ভুল। কোনো মামলা চলছে? ডিভোর্সের কোনো মামলা চলছে? ডিভোর্সের মামলা হয়নি। একবার পঞ্চায়েত বা এরা সবাই মিলে এসেছিল, বাড়িতে একটা মীমাংসা হচ্ছিল। তো তখন বলেছে যে ডিভোর্স যেহেতু মানে থাকবে না, যেহেতু ছাড়াছাড়ি হয়ে যাবে, ডিভোর্স একটা মিউচুয়াল ডিভোর্স হওয়া উচিত। সেখানটাতে মানে আমার দিদির উপরেই সব ভারটা চাপিয়ে দেওয়া হয়েছিল, যে যেহেতু ডিভোর্স করতে চাই সেহেতু তোমার খরচাপাতি সব কোর্টে যত খরচা হবে সব তুমি করবা, এমনকি ছেলেকেও তুমিই রাখবা। কতদিন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল মোটামুটি 8 বছর 9 বছর। দিদির ছেলের বয়স কত? দিদির ছেলের বয়স 5। এখন কার সঙ্গে থাকে? এখন আমাদের সঙ্গেই থাকে। বাবা কোনো খোঁজ খবর নিচ্ছে না 1 বছর যাবত, কোনো হেল্প করছে না, কিছুই করছে আমাদের বাবা সঙ্গে। খোঁজ দেয় না? না। তোমার জামাইবাবুর নামটা কি? যেমন নাম অসিত হালদার। বাড়ি কোথায়? বাড়ি জিরাট বাস স্ট্যান্ড। জামাইবাবুর বাবার বাড়ি? নাম ক্ষীরোদ হালদার। কি করে জামাইবাবু? কাঠের কাজ করে। আজকে কি এই যে জিনিসটা নিয়ে আঘাত করেছে সেটা কি নিয়ে এসেছিল না? নিয়ে এসেছিল। সে মানে- কাঠেরই কাজ করে, সবসময় তার কাছে এটা থাকে। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে না, রাস্তায় হয়েছে ঘটনাটা। বাড়ির মা কাছে দোকান থেকে রাস্তা? ফিরছিল, তো সেখানটায় বসেই হয়েছে ওটা। মানে অতর্কিতে হামলা করে? হ্যাঁ, পেছন দিক থেকে এসে মাকে খিস্তি কামারি অনেক ভুলভাল বকেছে। তারপরে মা বলছে যে বাবা আমাকে মারিস না। তখন হাতে বাটালি ছিল, বোনও ছিল কাছেই। বোনকে প্রথমে আঘাত করে, তারপরে মাকে আঘাত করে।